সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা। আশা করি মহান আল্লাহ তাআলার মেহেরবানিতে তোমরা সবাই ভালো আছো। আমি জ্যামিতির নবম অধ্যায়, সেটা আমি ইতিমধ্যে আলোচনা করেছিলাম কিছু উপপাদ্য নিয়ে। এরপর এখন আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ত্রিভুজের বাহু ও কোণের মধ্যে সম্পর্ক। প্রিয় শিক্ষার্থীরা, এর আগের ক্লাসে তোমরা জেনেছো যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান 60 ডিগ্রি। এটা তোমরা এর আগে শিখেছো। সে প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি। এর কারণ হলো ওই ত্রিভুজের প্রত্যেকটা বাহুর মান সমান। তাহলে বাহুর দৈর্ঘ্যের সাথে কোণের একটা সম্পর্ক আছে। এটা তোমরা ইতিমধ্যে জেনেছো, বাট এইভাবে জানোনি, ঠিক এইভাবে শিখোনি যে ত্রিভুজের বাহু ও কোণের মধ্যে সম্পর্ক। শুধু তোমরা জেনেছো যে একটা ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে ওই ত্রিভুজের কোণগুলোর মান সমান এবং প্রত্যেকটি কোণের মান 60 ডিগ্রি। আমি সেটাই আজকে প্রথমে এখানে তুলে ধরেছি। যেহেতু তোমরা এটা জানো, ইতিমধ্যে তোমরা শিখেছো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি লিখতে পারি ত্রিভুজ এ বি সি এর এ বি সমান বিসি সমান সি এ। এই তিনটি বাহুর দৈর্ঘ্য সমান হলে এখানে কোন তিনটির মান সমান? কোণ এ বি সি সমান কোণ বিএসি কোণ এসিবি। এই যে কোণের যে মান সমান তোমরা পেয়েছো, তার মূল কারণ হলো বাহু তিনটি সমান, অর্থাৎ বাহুর সাথে, বাহুর দৈর্ঘ্যের সাথে কোণের পরিমাপের একটা সম্পর্ক রয়েছে। এখানে দেখো যে 2 নঙে আমি যে চিত্রটা এঁকেছি সেটা হলো এ বি সি ত্রিভুজের এ বি বাহু এবং এসি বাহু সমান, অর্থাৎ এই দুটো বাহুর মান সমান। এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় সমান। এ বাহু আর এ বাহু সমান, তাহলে এ বাহুর বিপরীত কোণ হলো এটা আর এ বাহুর বিপরীত কোণ হলো এটা। এ বি বাহুর বিপরীত কোণের নাম হলো এসিবি কোণ আর এসি বাহুর বিপরীত কোণ হলো এবিসি কোণ। এটাকে আবার এইভাবেও বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজের এটা ভূমি আর এটা সমান সমান বাহু। সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন, মানে ভূমির সাথে যে কোণ দুটো আছে এই কোণ দুটোর মান সমান। অর্থাৎ ত্রিভুজ এ বি সি এ বি সমান সমান এসি হলে কোণ এ বি সি সমান কোণ এসিবি। মাই ডিয়ার স্টুডেন্ট, অনেক জ্যামিতিক প্রমাণে এই উপপাদ্যটা ব্যবহার হয়। তাহলে আমি যেটা বললাম সেটা হলো সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর, যেমন এই বাহুর বিপরীত কোণ এটা আর এসি বাহুর বিপরীত কোণ এটা, হ্যাঁ, এই দুইটা বাহু সমান হওয়ার কারণে এই কোণ দুটোর মান সমান। অথবা সমদ্বিবাহু ত্রিভুজের এটা হলো ভূমি, ভূমি সংলগ্ন, এই যে সংলগ্ন দুইটি কোণ, এই কোণ দুটোর মান সমান। তোমাকে যদি কখনো বলা হয় যে এই কোণটির মান 80 ডিগ্রি, এ কথা যদি বলা হয়, আমি জাস্ট এটা 80 ডিগ্রি নয়, আমি তোমাদের বোঝার জন্য বলছি যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের বলা হলো যে এ বি বাহু সমান এসি বাহু এবং বিএসি কোণের মান হলো 80 ডিগ্রি। তাহলে এই বাকি যে কোণ দুটো আছে এই কোণ দুটো মান কত, অথবা এই কোণটার মান কত, অথবা এই কোণটার মান কত? তোমরা
দেখো যে তোমরা ইতিমধ্যে শিখেছো যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ। এখন এটা যদি 80 ডিগ্রি হয় আর বাকি এই দুইটা কোণের সমষ্টি হলো 100 ডিগ্রি। 180 থেকে যদি আমি 80 বিয়োগ করি তাহলে আর থাকে 100 ডিগ্রি। এখন এই দুটো কোণের মান সমান, কারণ এই বাহু দুটোর মান সমান। এই দুটো বাহুর মান সমান, তাহলে কোণ দুটোর মান সমান। তাহলে প্রত্যেকটি কোণের মান হবে 50 ডিগ্রি। এই হলো আমার আজকে এই 2 নং আলোচনাটা। এরপরে দেখো তোমাদের বইয়ের নবম অধ্যায়ের উপপাদ্য 2-এ যে কথাটা বলা আছে আমি একটু সেটা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, এই যে উপপাদ্যগুলো আমি যেগুলো আলোচনা করছি, মানে এগুলো তোমার প্রমাণটা শেখা, কীভাবে প্রমাণ করতে হয় এটা শেখাটা দরকার আছে। কিন্তু এর চাইতে বেশি দরকার হলো উপপাদ্যের মধ্যে যে কথাগুলো বলেছে, যে কনসেপ্টটা আছে, যে ধারণাটা দেওয়া আছে, সেই ধারণাটা তোমাকে শিখতে হবে, জানতে হবে। পরবর্তী ক্লাসগুলোতে অনেক জ্যামিতিক প্রমাণে, অষ্টম, নবম, দশম শ্রেণীতে অনেক জ্যামিতিক প্রমাণে এগুলোকে ব্যবহার করতে হবে। অতএব এই জিনিসগুলো তোমাদের শিখতে হবে, শুধুমাত্র এখন সপ্তম শ্রেণীর পরীক্ষার জন্য নয় শুধু, পরবর্তী ক্লাসের, তুমি মানে এগুলো, এই জ্ঞানগুলো থাকলেই তুমি অনেক মানে সহজভাবে তুমি অনেক জ্যামিতিক প্রমাণ, উপপাদ্য, সম্পাদ্য এগুলো তুমি করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমার উপপাদ্য 2-এ যেটা বলেছে, আমি আগে চিত্রটা আঁকি। উপপাদ্য 2, এখানে দেখো এবিসি ত্রিভুজের এই বাহুর দৈর্ঘ্য এই বাহু থেকে বড়। মানে এই দুটো বাহুর সাথে যদি আমি তুলনা করি, আমি এটার সাথে তুলনা করলাম না, আমি এই দুটো বাহুর সাথে যদি তুলনা করি তাহলে এসি বাহুটা বড় আর এবি বাহুটা ছোট। অর্থাৎ ত্রিভুজ এ বি সি এসি গ্রেটার দেন এবি। এই দুটো বাহুর মধ্যে এটা বৃহত্তর আর এটা ক্ষুদ্রতর। উপপাদ্য যেটা বলেছে যে বৃহত্তর বাহুর বিপরীত কোণ, বৃহত্তর বাহুর বিপরীত কোণ হলো এটা। ক্ষুদ্রতর বাহুর বিপরীত, ক্ষুদ্রতর বাহুর এটা বিপরীত কোণ হলো এটা। বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর। প্রিয় শিক্ষার্থীরা, এসি বাহু এবি বাহু থেকে বৃহত্তর। তাহলে এসি বাহুর যে বিপরীত কোণ এবিসি, কোণ এবিসি গ্রেটার দেন এসিবি, কোণ এসিবি। অর্থাৎ একটা ত্রিভুজের যদি দুটো বাহু যদি আমি তুলনা করি, তাহলে একটা বাহু যদি বৃহত্তর হয় আর একটা বাহু যদি ক্ষুদ্রতর হয়, তাহলে বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ থেকে বৃহত্তর। উপপাদ্য 3-এ ঠিক এটারই বিপরীত, আমি চিত্রটা আঁকবো না। উপপাদ্য 3, যদি এবিসি ত্রিভুজের এবিসি কোণ এসিবি কোণ থেকে বড় হয়, ত্রিভুজ এবিসি কোণ গ্রেটার দেন এসিবি কোণ, যদি এই কোণটা এই কোণের চেয়ে বড় হয়, তাহলে বৃহত্তর কোণের বিপরীত বাহু
বৃহত্তর কোণ হলো এটা, তো এ বিসি কোণের বিপরীত বাহু হলো এসি। বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু থেকে বৃহত্তর, ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু হলো এবি, তাহলে এবি থেকে এসি বড়। তোমরা উপপাদ্য 2 এবং 3 অর্থাৎ এখানে যেটা বলেছে বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর। তুমি এই উপপাদ্য 2 এর বিপরীত উপপাদ্য 3, অর্থাৎ এই দুটার সাথে তুমি কম্পেয়ার করো। যদি বাহু দুটাকে আমি তুলনা করি, যদি এই বাহুটাকে বড় বলে আর এই বাহুকে যদি ছোট বলে দেখেও, আমি ইজিলি বলবো যে এই বাহুর বিপরীত কোণটা এই বাহুর বিপরীত কোণ থেকে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে যেটা বলতেছিলাম যে যদি আমাকে বলা হয় যে এসি বাহু বড় এবি বাহু ছোট, তাহলে আমি ইজিলি বলবো যে এটার বিপরীত কোণটা বড় আর এটার বিপরীত কোণটা ছোট। মানে এই দুটা কোণের মধ্যে এই কোণটা বড় হবে আর এই কোণটা ছোট হবে। হ্যাঁ, আবার আমাকে যদি কেউ বলে যে হ্যাঁ এ বি সি কোণ আর এ সি বি কোণের মধ্যে এ বি সি কোণটা বৃহত্তর আর এ সি বি কোণটা ক্ষুদ্রতর, তাহলে আমি বলবো যে এই কোণের বিপরীত বাহুটা বড় আর এই কোণের বিপরীত বাহুটা ছোট বা ক্ষুদ্রতর, এটা বৃহত্তর এটা ক্ষুদ্রতর। এ হলো উপপাদ্য 2 এবং 3 যেগুলো বোঝাতে চেয়েছে আমাদের সেটা। এরপরে আমি একটা ত্রিভুজের দুটো বাহুর সমষ্টি, হ্যাঁ, অন্য বাহু অপেক্ষা বৃহত্তর, এইটা আমি তোমাদেরকে একটু মানে বুঝাবো। এটা হলো উপপাদ্য 4। প্রিয় শিক্ষার্থীরা, ধরো এ বি সি এই ত্রিভুজের বৃহত্তম বাহুর কথা বলছি, একটু পরে তোমাদের সেটা বলবো যে এই বাহুটা বৃহত্তম। এটা আমাকে কেন বলতে হবে? দেখো, আমাদেরকে উপপাদ্য 4 বলেছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। আমি যদি এই বড় দুইটা সমষ্টিকে ছোটটার থেকে বড় দেখাই, এটা যুক্তিযুক্ত হবে না। আমাকে দেখাতে হবে যে সবচেয়ে ছোট দুইটাকেও যদি আমি যোগ করি, তাও বৃহত্তম যে বাহু আছে সেটার থেকে এই সমষ্টিটা বৃহত্তর হয়, এটা আমাকে দেখাতে হবে। বৃহত্তম এই বাহুটা তো এটার থেকে বড় হবে, একটা থেকেই এটা বড়, আমার এই দুইটার সমষ্টি করার কোনো দরকার নেই। ঠিক আছে, মানে আমাকে তো দেখাতে হবে যে এই ছোট দুইটাকেও আমি যদি যোগ করি তাহলে এটার থেকে বড় হবে, এই বৃহত্তমটা থেকে বড় হবে। যাই হোক, বিসি বৃহত্তম বাহু, তাহলে এ বি প্লাস এসি এই দুইটা বাহুর সমষ্টি এই তৃতীয় বাহু থেকে বৃহত্তর। মানে এই দুইটা যোগ করলে, এই দুইটা বাহুর দৈর্ঘ্যকে যোগ করলে তৃতীয় বাহু থেকে বৃহত্তর হবে। তোমরা যদি এই উপপাদ্যটা বুঝে থাকো, দ্যাট মিনস দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। যদি তোমরা এটা বুঝো, তাহলে এটার উপরে আমি তোমাদেরকে একটা কোশ্চেন করি যে একটা ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। যেমন দেখো, এটা 1 সেন্টিমিটার, আর একটা বাহু হলো 2 সেন্টিমিটার, এটা হলো 3 সেন্টিমিটার।
তিনটা বাহুর দৈর্ঘ্য। এরপরে হলো 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, আর একটা হলো 4 সেন্টিমিটার। গ নম্বরে 4, 3 ও 5 সেন্টিমিটার। অর্থাৎ একটা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য যদি মানে তোমাকে বলে যে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, এটা দিয়ে ত্রিভুজটা আঁকা সম্ভব কিনা, তুমি এই দুটাকে যোগ করো, 1 + 2 পাবে 3, সেটা হলো এই বাহুর সমান। অথচ যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে, আমরা একটু আগে যেটা শিখলাম। আচ্ছা, এরপরে দেখো 1 আর 2 এই দুইটা আমি যে যোগ করি, 1 + 2, তাহলে সেটা তৃতীয় বাহু থেকে ক্ষুদ্রতর। এটাও আমার ত্রিভুজের এই উপপাদ্য 4-এর যে কথাটা বলেছে সেটার সাথে সেটা অনুসারে হয় না। অর্থাৎ যদি দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু থেকে ক্ষুদ্রতর হয়, বৃহত্তর হতে হবে, ঠিক আছে? ক্ষুদ্রতর হলে আমি এই বাহুর দৈর্ঘ্য দিয়ে ত্রিভুজ আঁকা আমার সম্ভব নয়। হ্যাঁ, এরপরে দেখো আমি যদি 4 + 3 7, এটা হলো দেখো এই দুইটা বাহুর সমষ্টি 5 থেকে বড়। তাহলে গ নঙে যে তথ্য দেওয়া আছে যে একটা ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, হ্যাঁ, এই শর্তের সাথে আমার মিলে, উপপাদ্যের এই কথাটার সাথে এটা মিলে। অর্থাৎ আমি এই তথ্যগুলো দিয়ে, অর্থাৎ ত্রিভুজের বাহুর যে দৈর্ঘ্যগুলো দেওয়া আছে 4 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার, এগুলোকে দিয়ে আমি এটা ত্রিভুজ আঁকতে পারবো। কিন্তু এই তথ্যগুলোকে ব্যবহার করে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। আচ্ছা, তোমাদের এই সম্পর্কিত মানে এই যে আমি যে উপপাদ্যগুলো নিয়ে আলোচনা করেছি, হ্যাঁ, এটার সাথে রিলেটেড কিছু অবজেক্টিভ দেওয়া আছে তোমার 9-এর মধ্যে, নবম অধ্যায়ে। তোমরা সেই অবজেক্টিভগুলো করবে। তারপরে আমি এখন যেগুলো বুঝালাম এগুলো খাতায় এঁকে এঁকে শিখবে। এই কথাগুলো মাথার মধ্যে ঢুকাতে হবে। হ্যাঁ, তোমার এই কনসেপশনগুলো থাকতে হবে তোমার। তুমি যদি এই কনসেপ্টটা তোমার মধ্যে না থাকে তাহলে পরবর্তী ক্লাসে তুমি জ্যামিতিক প্রমাণ করতে গিয়ে হিমশিম খাবে। হ্যাঁ, তো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে পরবর্তী ক্লাসে আমি ইনশাল্লাহ এখানে যে উপপাদ্যটা আমি আলোচনা করেছি, উপপাদ্য 4, ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহুকে বৃহত্তর, এই উপপাদ্যটা কীভাবে প্রমাণ করতে হয় এটা নিয়ে আমি আলোচনা করব। ওই পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুক, সবল রাখুক এবং আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি। ফি আমানিল্লাহ।